দেখুন, আমি প্রতিদিনই কিছু না কিছু নিত্য নতুন ইনফরমেশন অ্যাস্ট্রোলজির উপরে আপনাদের সামনে আনার চেষ্টা করি। আজকে বলবো অ্যাস্ট্রোলজিতে রেমেডি কি করে চয়েস করা হয়। অ্যাস্ট্রোলজিতে অনেক রকম রেমেডি আছে। কবচ, গ্রহরত্ন, পুজো পাঠ, কিছু উপাচার, এরকম অনেক কিছু আছে। তো প্রত্যেকের ব্যবহারিক ক্ষেত্রটা আলাদা। সবার আগে জানতে হয় অ্যাস্ট্রোলজারকে যে কোথায় কোনটা ব্যবহার করতে হয়। যেখানে সেখানে যেটা সেটা ব্যবহার করলে তার ফল হয় না। বিশেষ করে স্টোনের ক্ষেত্রে যদি উল্টো পাল্টা স্টোন দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ভালো হচ্ছে, ক্ষতিটাই বেশি হয়। এবারে বলি তাহলে কি করে করা হয়। সর্বপ্রথম যখন ক্লায়েন্ট আসে, দেখতে হয় ক্লায়েন্ট কি জন্য এসছে। সে যে বিষয়টার জন্য এসছে, যেটা চাওয়া নিয়ে এসছে, সেইটা কোন ভাব থেকে বিচার করা হয় আর কোন গ্রহ থেকে বিচার করা হয়। অর্থাৎ তার চাহিদার কারক ভাব আর কারক গ্রহ কোনটা দেখতে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন কারুর জমি জায়গা নিয়ে কিছু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা সলভের জন্য এসছে। তাহলে জমি জায়গার কারক ভাব হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে জমি জায়গা বিচার করা হয়। সবার আগে চতুর্থ ভাবটাকে দেখতে হয়, তার জন্মছকে যে চতুর্থ ভাবটায় কোনো খারাপ গ্রহ বসে আছে কিনা বা সেইখানে কোনো ডিস্টার্ব আছে কিনা। আর দেখতে হয় জমির কারক গ্রহ হচ্ছে মঙ্গল, তাকে সেই মঙ্গল ডিস্টার্ব আছে কিনা। এবার যদি দেখা যায় চতুর্থ ভাবে কোনো খারাপ গ্রহ বসে আছে, খারাপ দু ধরনের হতে পারে, আমি আগের দিনের ভিডিওতে বলেছি, হয় পীড়িত নয় দুর্বল। যদি দুর্বল গ্রহ বসে থাকে, তাহলে তার বলবানকারী রত্ন যেটা সেটা দিতে হবে, তার পাওয়ার বাড়াবে, তার দুর্বলতা কমাবে। আর যদি পীড়িত গ্রহ বসে থাকে, তাহলে সে অলরেডি কিন্তু পীড়িত, তার শক্তি কম, দুর্বল ব্যাপারটা নয়, সে খারাপ। তাই তার ক্ষেত্রে বলবানকারী রত্ন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খারাপের মাত্রাটা বেড়ে যাবে। তাকে তখন নিয়ন্ত্রণকারী রত্ন দিতে হবে, অর্থাৎ তার খারাপ প্রভাবটা যে নিয়ন্ত্রণে আনতে পারবে। মঙ্গল, তার ক্ষেত্রেও একই জিনিস করতে হবে। দেখতে হবে মঙ্গল দুর্বল না পীড়িত। যদি মঙ্গল দুর্বল হয়, তাহলে কলা বা রক্ত প্রবাল দিয়ে মঙ্গলকে স্ট্রং করতে হবে। আর যদি দেখা যায় মঙ্গল পীড়িত, তখন মঙ্গলকে ঠিক করার জন্য দেখতে হবে শনি বা রাহুকে। শনি বা রাহুর মধ্যে যে ভালো থাকবে, মানে পীড়িত না হবে, তার রত্ন দিতে হবে, ইন্দ্রনীলা বা গোমেদ। তাহলে মঙ্গলের পীড়নটা কমে যাবে। এটা একটা উদাহরণ। এরপরে ধরুন যদি অন্য কিছু বিষয় হয়, চাকরির ক্ষেত্রে, তখন চাকরির কারক ভাব হচ্ছে 6th হাউস, সেইটাকে দেখতে হবে। একই প্রসেসে রেমেডি হবে। যে জন্য এসছে সেইটা বিষয়টাকেই মুখ্য উদ্দেশ্যে রেখে আমাকে রেমেডি চয়েস করতে হবে। এবং সব রেমেডি সব দিন পরেও থাকা যায় না। কিছু রেমেডি আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় পরে তারপরে কিন্তু খুলে রেখে দিতে হয়। কারণ অনেক সময় চাকরির ক্ষেত্রে যে রেমেডিটা দেওয়া হয়, সেটা বৈবাহিক জীবনে খারাপ প্রভাব ফেলে। তাই জন্য বলা হয় চাকরি পেয়ে গেলে এটা খুলে দিতে হবে, এই রকম। তো ক্ষেত্র বিশেষে রেমেডি হবে। রেমেডি কিন্তু কখনো এরকম বিষয়টা নয় যে আপনি পড়ে আছেন মানে সারা জীবন পড়ে থাকবেন। সারা জীবনও পড়ে থাকার কিছু রেমেডি হয়, কিন্তু সেটা খুব রেয়ার। বেশিরভাগ রেমেডি কিন্তু ক্ষেত্র বিশেষে, পরিস্থিতি বিশেষেই ব্যবহার করতে হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।